তোমাদেরকে আজকে দেখাই সন্ধ্যা সন্ধ্যা কী কী প্রিপারেশন হচ্ছে। আগে প্রথমেই বলে দিচ্ছি, এই যে প্রিপারেশনটা দেখে কেউ আগে প্রথমেই গান গাইবে না যে বাবা দাদা কত কাজ করে, তাও তুমি বলো। তার আগের বেশিরভাগ 80% প্রিপারেশন কিন্তু আমি নিচে করে এসেছি, ঠিক আছে, রান্নাঘরে। এখন বলবো কেন, কি হচ্ছে সেটা বলবো, তবে তো বলবো। তবে তা দাদা কাটার মধ্যে কাটছে শুধু এই গাজর আর বিনসটা, কারণ হচ্ছে দাদা এখন অফিস থেকে আসার পথে নিয়ে এসছে। আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি শুধু মুসুর ডাল সেদ্ধ আর ভাত। স্বাস্থ্যের জন্য ভালো, সত্যি স্বাস্থ্যের জন্য ভালো। আজকে আমার বড় ছেলেটা, আজকে না কাল থেকে আমার বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে তোমাদের টুকু দিদি কিন্তু সিদ্ধ খেয়ে একটুখানি গ্ল্যামার বেড়ে গেছে। এই ছোট ছেলেও বলছে মা তোমার এগুলো চকচক করছে, সত্যি কি? সত্যি তাই, সেদ্ধ খাও, ঠিক আছে। হ্যাঁ, বা তুমি দেখেছো বারাসাতে কত বউ বর ছেড়ে চলে গেছে, ওই জন্যই তো আমি গ্ল্যামার বাড়াই না, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আর আমার বান্ধবীরা এলে সেদিনকে সমস্যা খেয়েছিলাম, তার আগে একবারও এসেছিলো বান্ধবী, তখনও সমস্যা হয়েছিল। তো আমার বড় ছেলে তো সেই দিকে বলছে মা সেদ্ধ খেয়ে যাচ্ছি, কন্টিনিউ সেদ্ধ খেয়ে যাচ্ছি, কিছু একটা করে দাও না, কিছু একটা করে। আমি কী করে দেবো, এখন বাইরে থেকে যেটাই এনে দেবো সেটাই ওই তা যাই হোক। তা কী হলো, বাড়িতে রয়েছে একটু চিকেন, একটা চাউয়ের প্যাকেট আছে, তাই ভাবলাম রাত্রিবেলা ঘরেতে একটু চিকেন চাউ করবো, তাই তো। এবার আমি তোমাকে ডিটেলসে বলি যে আমি কী কী প্রিপারেশন করে রেখেছি। চিকেনটা কে সেদ্ধ করে রেখেছো গো? এই সেদ্ধ একদম চিকেন বানিয়ে রেডি, চাউয়ের জন্য প্রপার চিকেন বানিয়ে রেডি, যেরকম হতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে চাউ সেদ্ধ করা রেডি। হ্যাঁ, শুধু এখানে গাজর বিনস কাটা হলো, ওটা নাড়া হবে। এইবার আমাকে বলো, চাউ সিদ্ধ করতে কি কোনো পরিশ্রম লাগে? অবশ্যই চাউকে জল ঢালা সিদ্ধ করো। হ্যাঁ, ওই সেদ্ধই তো একবার করে দিয়েছিলাম, ভাতের মার হয়েছিল, হাঁড়িতে জল ঢেলে সেদ্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, ভাতের মার হয়ে গেছে তখন। তবে বুঝে তো পরিশ্রম হয় কি না। তা আমার বাচ্চা কি গাজর খেয়েছে? বাচ্চাকে দিইনি। দাও একটুখানি গাজর দাও। 1:30 বাজে, কোনো খাবে না, তাহলে রাত্রে ঝামেলা করবে। তবে হচ্ছে আজকে বাড়িতে চিকেন চাউ হবে। এখানে দেখো আমি বলেছিলাম পিকনিক মোডে করতে, সে ব্যবস্থা করে দিচ্ছে এক্ষুনি। না, ঠিক আছে, এখানে পেঁয়াজও আমি কেটে নিয়েছি যাতে মানুষটাকে কোনো কষ্ট না করতে হয়, তাও এরা বুঝবে না। চলো, আজকে আমি দুটো ঝুটি বেঁধেছি, ঠিক আছে। এই দুটো ঝুটি বাঁধা নিয়ে হয়তো একজন এক্ষুনি কমেন্টস করে বসবে, কারণ হচ্ছে সকালবেলা ওই যে কি চানা পরোটা খেতে বসেছিলাম, সেখানে একজন কমেন্টস করেছে বাবা বুড়ি আবার কত ন্যাকামো কথা। আবার এবার চানা পরোটা খেয়েছি, ওখানে বলেছি যে বরাবর এই ভিডিওটা দেখলে আবার খ্যাক খ্যাক করবে, এই কথাটাই। বুড়ির কি আছে, তার মধ্যে ন্যাকামো কথার জন্য বয়সের দরকার হয় নাকি? সেটা যখন ইচ্ছেই বলা যায় বাবা।